আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ ছোটো মাছ রান্না করেছি। আর এই গরমের সময় এরকম ছোটো মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই মাছ আমি রান্না করব। আর মাছগুলোকে এখন কেটে নিব। দেখুন, বাইম মাছ, গুতুম মাছ আর টাকি মাছ। এই মাছগুলা খেতে কিন্তু খুব দারুণ লাগে। এই গরমের সময় কিছুই খেতে ভালো লাগে না, এরকম মাছ, ছোটো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন মাছগুলাকে আমি বটি দিয়ে কেটে নিব। বুতুম মাছের মাথা আর লেজ আর পিঠের অংশটাকে আমি কেটে নিচ্ছি। এভাবে কেটে নিচ্ছি বুতুম মাছকে, মাথা, লেজ আর পিঠের অংশ। আর বাইম মাছের পিঠের কাটা আর পেটের কাটা আর মাথাটা আর লেজটা কেটে নিব। এভাবে কেটে নিচ্ছি। দেখুন, এই মাছটা কিন্তু কাটা অনেক কষ্ট, সেজন্য অনেকে খেতে চান না। আর এই মাছটা খেতে খুব ভালো লাগে। রান্না করার পর খুব মজা হয় খেতে। আর এই মাছটা কিন্তু একদম ফ্রেশ মাছ ছিল, তাজা মাছ ছিল। এভাবে কিন্তু আমি কেটে নিব সব মাছগুলাকে। টাকি মাছটাকে কেটে নিচ্ছি। কাঁটাযুক্ত মাছ খেতে খুব ভালো লাগে। আর যে মাছটা কাটতে অনেক কঠিন, সেই মাছটা খেতে খুব ভালো লাগে। দেখুন, এই মাছটা কিন্তু অনেকে কাটতে পারে না, কিন্তু খেতে খুব মজা হয়। এখন আমি মাছগুলাকে কেটে নিচ্ছি। দেখুন, কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর অল্প ছাই দিয়ে কেটে নিচ্ছি। এই মাছটা অনেক পিছলাটে ছিল, সেজন্য ছাই দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। এখন এই বাটনার মধ্যে আমি ধুয়ে নিব। এখন এভাবে ঘষে ঘষে বাটনার মধ্যে আমি ধুয়ে নিচ্ছি। আর বাটনাটা অনেক কাজের, খুব সহজে মাছ পরিষ্কার করা যায়। এভাবে ঘষে ঘষে কিন্তু আমি মাছগুলা ধুয়ে নিচ্ছি। আসলে রান্না করার পরে মাছের তরকারিটা খেতে কিন্তু খুব মজা হয়। বড় মাছের চাইতে এই মাছগুলা খেতে খুব ভালো লাগে। কাটা কঠিন আর খাওয়া খুব সহজ। এখন ধুয়ে নিব মাছগুলাকে। এই ছালনিতে আমি ধুয়ে নিব। আর দেখুন, মাছ থেকে কত কাঁচরা বের হয়েছে। এখন আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। দেখুন, মাছ কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এখন কিছু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, এখন রান্না করব। এখন পাতিল চুলায় বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি সরিষার তেল। আর দিয়েছি পেঁয়াজ। দিয়েছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি গুঁড়া মশলা। এখানে দিয়েছি হলুদ, মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ,
1 চামচ ধনিয়ার গুঁড়ো আর একটু পাঁচফোড়ন দিয়েছি। এখন দিয়েছি একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন কিছুক্ষণ আমি কষিয়ে নিব এই মশলাকে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বড় মাছের চাইতে এই মাছটা খেতে আসলে খুব ভালো লাগে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাছ দিয়ে। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই মাছটা আসলে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি রান্না করে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি, অল্প করে ঝোলের পানি দিয়েছি। আর আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে ধনিয়ার পাতা। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে। কারণ আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন চুলাটা অফ করে নেওয়ার কিছুক্ষণ পর দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার হয়েছে। এরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।